মেরে ভাইও, আমাদের জীবনের সমস্ত সমস্যার কারণ আমাদের গুনাহ। গুনাহই সমস্যার কারণ, ইস্তেগফার সমস্যার সমাধান। বলেন, গুনাহ সমস্যার কারণ, বলেন ইস্তেগফার সমস্যার সমাধান। তাইলে আমাদের সমস্যার কারণ আগে চিহ্নিত করা। আজকে গত শুক্রবার 21 তারিখে বাংলাদেশে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, নরসিংদী আর ঢাকার ইতিহাসে আজকে ভিন্ন হইতো। এই পর্বে রব্বে করিম আমাদেরকে হেফাজত করেছেন, নাড়াচাড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। নাড়িয়েছেন কেন? নাফরমানির কারণে। আর ঘরগুলো ফেলে দেন নাই কেন? এই দেশের মাদ্রাসাগুলোতে বাচ্চাদের কোরআনী কারীমের তেলাওয়াতের কারণে। আমি বুঝি আর না বুঝি, আমাদের বুঝে আসুক আর না আসুক, ভূমিকম্প কোনো কারণে নয়। প্লেট পাল্টিয়েছে এই কারণে ভূমিকম্প নয়। বিজ্ঞান যেখানে গিয়ে শেষ করে, রব সেখান থেকে শুরু করে। বলেন, বিজ্ঞান যেখানে গিয়ে শেষ করে, বলেন রব সেখান থেকে কি করে? এটার উৎপত্তিস্থল নরসিংদী। এবার যারা এটার গবেষণা করে নরসিংদী বলেছে তাদেরকে জিজ্ঞেস করেন, আপনারা যেটা বলেছেন শতভাগ নিশ্চিত? বলবেন না, শতভাগ নিশ্চিত না। ওই বিজ্ঞানীরা শতভাগ নিশ্চয়তা দেয় না, আর ওই সাংবাদিকরা শতভাগ নিশ্চয়তা দেয়। মনে হয় বুঝেন না। যে গবেষণা করছে সে কিন্তু শতভাগ কি দেয় না? বলেন, নিশ্চয়তা দেয় না। 5.7 স্কেল। তো তাকে জিজ্ঞেস করেন এটা কি শতভাগ নিশ্চিত? বলবে না, শতভাগ নিশ্চিত না। মনে হয় বুঝেন না। তো বিজ্ঞান শতভাগ নিশ্চয়তা দেয় না, লেকিন আমাদের নাস্তিক বুদ্ধিজীবীরা শতভাগ নিশ্চয়তা দেয়। এজন্য শুধু বিজ্ঞানের উপরে বিশ্বাস করা, শুধু বিজ্ঞানের উপরে বিশ্বাস করা, এটা ঈমানের জন্য শেষ কথা নয়। এটা ঈমানের কি নয়? বলেন, শেষ কথা নয়। এই ভূমিকম্পের কারণ কি? ভূমিকম্পের কারণ, ভূমির নিচে কিছু জমা হয়ে গেছে, শক্তি জমা হয়ে গেছে, আরো বড় বিস্ফোরণ হবে। এটা ভূমিকম্পের কারণ নয়। ভূমিকম্পের কারণ আল্লাহ তাআলার ইরাদা। ভূমিকম্প কি? বলেন, আল্লাহ তাআলার ইরাদা। বলেন, আল্লাহ তাআলার ইচ্ছা। বলেন, আল্লাহ তাআলার ইচ্ছা। ভূমিকম্প কি? বলেন, আল্লাহ তাআলার ইচ্ছা। আর আল্লাহ তাআলার কুদরতের মুজাহারা, আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলার কুদরতের কি? বলেন, বহিঃপ্রকাশ। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ। এবার প্রশ্ন, কোন কারণে ভূমিকম্প হয়েছে? কোন কারণে ভূমিকম্প হয়েছে? উত্তর, গুনাহের কারণে। উত্তর কি? বলেন, গুনাহের কারণে। উত্তর কি? বলেন, গুনাহের কারণে। এবার হলো কেন ভূমিকম্প হলো? উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো দুইটা। লাআল্লাহুম ইয়াতাদাররাউন, দেখি ওরা আমার কাছে কান্নাকাটি করে কিনা। লাআল্লাহুম ইয়ারজিউন, দেখি ওরা আমার দিকে ফিরে আসে কিনা। ফালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। ফালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি ভয়াবহ আযাবের আগে হালকা আযাব দিব তাদেরকে, দেখি ওরা ফিরে আসে কিনা। আর কি বাংলা কইতো কি? এটা কি আযাবে আকবার না আযাবে আদনা? বলেন, করোনা হালকা আযাব, করোনা হালকা আযাব, ভূমিকম্প হালকা আযাব, টর্নেডো হালকা আযাব, ভূমি ধসে যাওয়া হালকা আযাব, এরপরে আরো আযাব আছে না নাই? বলেন, হালকা আযাব কেন দেয়? লাআল্লাহুম ইয়ারজিউন, বড় আযাবের আগে হালকা আঘাত করে, হালকা আওয়াজ দেয়, দেখি ওরা ফিরে আসে কিনা, দেখি ওরা কি। তাহলে এই ভূমিকম্প হলো সতর্ক সংকেত। বলেন, এই ভূমিকম্প কি? কেন কেন দিলেন? হ্যাঁ, কেন কেন? দেখি ওরা ফিরে আসে কিনা। এবার বলুন তো, আমরা একটু এদিকে আসি, অনেক মানুষ দেখি না। আর একটু কাছে কাছে, ওদিকে অনেক পেছনে অনেক মানুষ আছে তো দেখি না। মোবাইলটা বাঁশ বরাবর দেন, বাঁশ বরাবর। তাহলে
বুঝে থাকলে বলুন তো দেখি উচিত কি ছিল শনি শুক্রবারের 10:30টার পর থেকে উচিত কি ছিল? দেখেন, যেমন ধরেন রব্বে কারিম যেন বললেন, যেন ভূমিকম্প নানা দিয়ে যেন বলল। আচ্ছা, একটা শব্দ আগে মুখস্থ করেন, একটা শব্দ আগে ঠিক করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আকবার নাকি ভূমিকম্প আকবার? আল্লাহ আকবার না ভূমিকম্প আকবার? আল্লাহ বেশি শক্তিধর না ভূমিকম্প বেশি শক্তিধর? এবার বলুন তো দেখি, যেই জাতিকে আল্লাহু আকবার ঘর থেকে নামাতে পারে না, যে জাতিকে ফজরের আল্লাহু আকবার 6 বার 7তলা ভবন থেকে নামাতে পারে না, যে জাতিকে আল্লাহু আকবার একামতে 6 বার 6তলা ভবন থেকে নামাতে পারে না, বাড়িওয়ালাকেও নামাতে পারে না। বাড়িওয়ালাকে নামায় না কেন? বাড়িওয়ালার সম্পদ আছে, এই জন্য বাড়িওয়ালা নামে না। ভাড়াটিয়া নামে না কেন? বাড়িওয়ালা চাবি দেয় না। তাহলে 6তলা থেকে নামে না কেন বলেন? বাড়িওয়ালা কেন নামে না? বাড়িওয়ালা সম্পদ আছে, বাড়িওয়ালাকে কে নামাবে? এবার ভাড়াটিয়া নামে না কেন? এবার রব বলেন, আমার আকবার আল্লাহু আকবারের আওয়াজ যেহেতু তোকে নামাতে পারে নাই, তা আমি হালকা ভূমিকম্প দিয়ে তোরে ঘর থেকে নামায়া দেখাইছি আমি পারি। কি ভাই, ঘর থেকে নামাইছে না? নামাইছে না? সব নাইমা রাস্তায়, সব নাইমা কোথায় বলেন? এবার আরশের মালিক কি বলে? নামছস তো না? এবার 3 মাসের বাচ্চা রেখে মা রাস্তায়, নিউজ আসতেছে 7 মাসের বাচ্চা রেখে মা রাস্তায়, ছেলে রেখে বাবা রাস্তায়, স্বামী রেখে স্ত্রী রাস্তায়, স্ত্রী রেখে স্বামী রাস্তায়। এবার বলুন তো দেখি রব কি বলেন? দুনাল ফালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আকবার। আদনা দেখিয়েছি, আদনা হালকা হালকা হালকা। কি দেখিয়েছে বলেন? হালকা। এরপরে আকবারটা আসলে কেমন হবে? এরপরে কি আকবার আসবে না আসবে না? না, এটা আগে ঠিক করা দরকার। ভূমিকম্প আরবি হলো রাজিফা, বলো। ভূমিকম্প আরবি জালজালা। ভূমিকম্প আরবি কি? জালজালা। আর যেটা কাঁপে কম্পনকারীর নাম হলো রাজিফা, বলো রাজিফা। এবার দেখো, ইয়াউমা তারজুফুর রাজিফা, ইয়াউমা তারজুফুর রাজিফা। যেদিন কম্পনকারী কম্পন তুলবে, যেদিন কম্পনকারী কম্পন করবে। এবার বলো, কম্পনকারী কম্পন করছে না করছে না? এখানেই শেষ না, আরো আসবে। এরপরে পড়ে তাতবাউহার রাদিফা, তাতবাউহার রাদিফা। এর পেছনে আরেকটা আসবে, বলেন এর পেছনে কি আসবে? তাহলে এটা শেষ না, আরো আসবে? হ্যাঁ, এবার প্রতিকারের ব্যবস্থা কি? তাহলে এবার ফেসবুকে বুদ্ধিজীবীরা প্রতিকারের ব্যবস্থা অনেক দিতেছে। আপনি ভূমিকম্প হলে আপনি ঘর থেকে আস্তে আস্তে নেমে যাবেন। আপনি ঘর থেকে লিফট ইউজ করবেন না। আপনি ঘর থেকে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে রাস্তায় নেমে আসবেন। আপনি মোবাইলটা নিতে ভুলবেন না। আপনি মানি ব্যাগটা নিতে ভুলবেন না। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আপনি আপনার ঘর থেকে রাস্তায় নেমে পড়বেন। এই হলো আজকে বাংলাদেশের জন্য সলিউশন। কি ভাই, ভূমিকম্প থেকে বাঁচার ব্যবস্থাপত্র। হ্যাঁ, আচ্ছা, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। উচিত তো ছিল সঙ্গে সঙ্গে বাইতুল মুকাররমের খতিবকে জিজ্ঞেস করা, হুজুর এই মুহূর্তে আমরা কি বলা উচিত, জাতির সামনে কি বলা দরকার, জাতির সামনে আমরা কি করণীয়, কি করণীয়। তা আমাদেরকে জিজ্ঞেস করা, হুজুর কি করণীয়, বলো কি করণীয়। আমাদের কাছে তো আর ফেসবুকও নাই, কি বলে এই কি বলে সাংবাদিকও নাই। আমরাই আমাদের যারা আপনারা যারা সামনে আছেন আপনাদেরকে আমরা বলি কি করণীয়। তা আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। রব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আযাব আসার আগে আগে তুমি তোমার রবের দিকে দৌড়াও।
রবের দিকে দৌড়াও, ওয়ানিবু ইলা রাব্বিকুম, রবের দিকে দৌড়াও। বলেন বলেন, রবের দিকে দৌড়াও। তাহলে কোন দিকে দৌড়াবা? আবার বলেন, কোন দিকে দৌড়াবা? রবের দিকে দৌড়াও। আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা, রবের দিকে দৌড়াও আর রবের হুকুমগুলো মানো। সুবহানাল্লাহ। কখন? মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে আগে, আযাব আসার আগে আগে রবের দিকে দৌড়াও। তাহলে উচিত ছিল কি সলিউশন দেওয়া? আজ থেকে প্রত্যেকটা মুসলমান বালেগ পুরুষ মসজিদের দিকে দৌড়াও। মসজিদের দিকে যাওয়া ছাড়া আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সমস্ত বালেগ মসজিদের দিকে যাওয়া ছাড়া আযাব থেকে বাঁচার আর কোনো হাতিয়ার নাই। সমস্ত বালেগা নারী ঘরের দিকে যাওয়া ছাড়া, সমস্ত বালেগা নারী ঘরের দিকে যাওয়া ছাড়া আযাব থেকে বাঁচার আর কোনো রাস্তা নাই। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লা মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে আগে দৌড়াও, আযাব আসার আগে আগে দৌড়াও। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, আযাব আসার আগে আগে আল্লাহর দিকে ফিরো। আযাব এসে গেলে আইনাল মাফার, আর ভাগবা কোথায়? ভাগার তো আর কোনো জায়গা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আযাব আসার আগে আগে ফেরো, আযাব আসার আগে আগে ফেরো। সুম্মা লা তুনসারুন, আযাব আসলে পরে আর সাহায্য করা হবে না। আযাব আসলে পরে আর কি করা হবে না? সাহায্য করা হবে না। আমি বললাম, রব্বুল আলামিন ঠিক আছে, আপনি বলেছেন আজ আল্লাহ আপনার দিকে দৌড়াতে, আমি দৌড়াতে চাই, আপনার দিকে যেতে চাই। কেমনে যাইতাম? কিভাবে যেতাম? আপনার দিকে যাওয়া কেমনে? কিভাবে আপনার দিকে যেতে হয়? এবার রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম, যে কোরআন তোমাকে দিয়েছি এটা বিশ্বাস করো, এটা পড়ো, এটা এটা বুঝো, এটা মতে চলো। সুবহানাল্লাহ বলো। আর কি বাংলা কইতো? হ্যাঁ বলো, আল্লাহর দিকে দৌড়াও আযাব আসার আগে আগে। বলেন বলেন বলেন। এবার আল্লাহর দিকে দৌড়াবো কিভাবে? উত্তর বলে না, বলো বলো বলো। কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন মানো। সুবহানাল্লাহ বলো। কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন মানো। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম, তোমাদের কাছে যে কিতাব পাঠিয়েছি এটা ধরো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে আগে। আযাব আসার কি? এবার জিজ্ঞেস করলাম, আল্লাহ আযাব কবে আসবে? বলো, প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, বলো বলো বলো। আযাব কবে আসবে? ঢাকা শহরের সবগুলো বাড়ি থেকে যখন সবগুলো মানুষ রাস্তায় বের হয়ে আসবে, এরপরে আযাব আসবে। হাও কানা নাও কানা, হ্যাঁ আযাব কবে আসবে? ওয়া আনতুম লা তাশউরুন, রব্বে কারীম বলেন, তোদেরকে সংকেত দিয়া আমি আযাব পাঠাইতাম না। আযাব এমন ভাবে আসবে তোরা ঘুমায়া থাকবি। কি বলে? এটা কোরআন কি বলে? হ্যাঁ, আফামিনু মাকরাল্লাহ, আফামিনু মাকরাল্লাহ ওয়ালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আযাব থেকে কি নিজেকে নিরাপদ ভাবছো? আল্লাহর আযাব থেকে কি নিজেকে নিরাপদ ভাবছো? আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ ভাবতেই পারে না ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া, বেঈমান ছাড়া আল্লাহর আযাব থেকে কেউ নিজেকে নিরাপদ ভাবতে পারে না। আল্লাহর আযাব থেকে কি নিজেকে কেউ নিরাপদ ভাবতে? এই